বন্ধুগণ, আমরা যাচ্ছি দাসুরিয়া হাটে। আজকে মঙ্গলবার এবং শনিবার, সপ্তাহে 2 দিন দাসুরিয়া হাট বসে। আমরা দাসুরিয়া মোড় এসেছি। দাসুরিয়া মোড় থেকে আমাদের গাড়িটি আর কিছুক্ষণ গেলেই দাসুরিয়া হাটে প্রবেশ করবে। দাসুরিয়া মোড় থেকে আমরা হাটের প্রথম গলির বা প্রথম প্রবেশদ্বারের পৌঁছালাম এবং আমরা পায়ে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি এবং দেখছি অনেক পরিবহনে পণ্য সামগ্রী এসেছে দাসুরিয়া হাটে। আমরা খুবই সকালে এসেছি। টমেটো, বেগুন, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, মূলা, গাজর ইত্যাদি ক্রয় বিক্রয় হচ্ছে। কৃষকরা সকাল করে তাদের জমি থেকে ফসল তুলে এনে এখানে বিক্রয় করছে পাইকারি দামে। আজকে খুবই কম বা সস্তা দামে বিক্রয় হচ্ছে। কফি 5 টাকা কেজি, বাগুন 15 টাকা কেজি, মূলা 3 থেকে 4 টাকা কেজি। এরকম সব কিছুর দাম আজ খুবই কম। কৃষকরা হতাশ। কৃষকদের সাথে আমি কথা বললাম, তারা বলল ফসল উৎপাদন করতে অনেক খরচ হয়, কিন্তু সে তুলনায় তারা দাম পাচ্ছে না। বাজারে এখন সব রকমের শীতকালীন সবজি উঠেছে এবং এত পরিমাণে চাপ পড়েছে বাজারে যে সব সবজির দাম একদম সস্তা বা স্বল্প মূল্যে। কৃষকদের অনেক লস হচ্ছে এই দামে বিক্রয় করলে। কৃষকরা একেবারেই হতাশ। এমনও কৃষক আছে যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে কিন্তু বিক্রয় হচ্ছে না। এই মূলাগুলো অনেক দামাদামি করে বিক্রয় হচ্ছে। 2 ক্যারেট মাত্র 120 টাকা বেচা হলো। ক্যারেট প্রতি 60 টাকা ক্যারেট। তাহলে কত সস্তা এই মূলাগুলো বিক্রয় হচ্ছে। 2 ক্যারেট 120 টাকা, 1 ক্যারেট 60 টাকা ক্যারেট। এই কপিগুলো মাত্র 5 টাকা পিস বিক্রয় হচ্ছে। একদম খুচরা মূল্য বিক্রয় হচ্ছে মাত্র 5 টাকা পিস। পাইকারি মূল্য আরও কম। কৃষক সরাসরি এখানে দোকান বসিয়েছে, সে নিজেই বিক্রয় করবে মাত্র 5 টাকা পিস এখান থেকে। এই এক একটা কপি 1 কেজির উপরে হবে, 5 টাকা পিস বিক্রয় হচ্ছে। মূল্য 60 টাকা ক্যারেট বিক্রয় হলো। 1 ক্যারেটে অবশ্য 30-35 কেজি এরকম হবে। এখানে হাকসাভাবে বিক্রয় হলো ক্যারেট চুক্তি, যে প্রতি ক্যারেট 60 টাকা। 2 ক্যারেট একজন নিল 120 টাকা করে। কৃষকরা খুবই হতাশ এবং এত কম দামে বিক্রয় করলে কৃষকদের কোনো মূলধন থাকবে না। তাদের সারের দাম, বিষের দাম এবং চাষবাস খাটাখাটনি কোনো কিছুর মূল্য থাকলো না এই দামে যদি সবজি বিক্রয় হয়। পাইকারি বাজার থেকে এবার আমি চলে গেলাম একটু হাটের ভিতরের দিকে। হাটের ভিতর অনেক দোকান বসেছে। আমি যেই জায়গায় একটু আগে দেখালাম, সেখান থেকে কৃষকদের কাছ থেকে ক্রয় করে এনে দোকানদাররা তাদের দোকান সাজিয়েছে এবং এখানে তারা সারাদিন বিক্রয় করবে। দোকানদাররা ওই যেখানে পাইকারি বিক্রয় হলো ওই সাইড থেকে মূলা, টমেটো, সিম, বেগুন, লাউ, শাক সবজি কিনে এনে তাদের দোকানে সাজিয়ে রেখেছে। সকাল থেকে বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত তারা বিক্রয় করবে। তারা কপি কিনেছে 5 টাকা কেজি, এখানে বিক্রয় করছে 10 টাকা কেজি। মূলা এই যে এই দোকানদার 2 ক্যারেট 120 টাকা দিয়ে কিনছে,
এখানেই এনে রাখলো সেই মূলার 2 ক্যারেট মাত্র 120 টাকা, 60 টাকা ক্যারেট। সেই তিনি অনেক কম দামে মূলা কিনেছে সেই কথা বলছে, এবং এই যে এই মূলাগুলোই ওখান থেকে কিনে এনে তার ডালাতে সাজাচ্ছে সুন্দরভাবে, এবং তিনি 5 টাকা কেজি বিক্রয় করবে, এতে তার দ্বিগুণ লাভ হবে। এরপরে আমি দেখাচ্ছি যে দাসুরিয়া হাটের সার্বিক চিত্র। শীতকালীন অনেক সবজি উঠেছে হাটের চারদিক। এটা মশলাপাতির দোকান, এখানে মশলাপাতি বিক্রয় হচ্ছে, সব রকমের মশলাপাতি এখানে রয়েছে। হলুদের গুঁড়া, জিরে মশলা, ডাউল, তেল, এই সাইডে লবণ বিক্রয় হচ্ছে, তেলের বাজার। পাশেই মাছ হাটা, মাছ বিক্রয় হচ্ছে। আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে আমাদের পাবনার ঈশ্বরদীতে অনেক বেশি শীত পড়ে। শীতের পোশাক পরে সকলেই হাটে এসেছে। আমরা খুব সকালে এই হাটে এসেছি হাট পরিদর্শন করার জন্য। মশলাপাতি বিক্রয় হচ্ছে। দাসুরিয়া হাটের অনেক রকমের মশলাপাতি পাওয়া যায়। এই সাইডটায় লবণ বিক্রয় হচ্ছে। পাশাপাশি কাঁচা বাজারের দৃশ্য দেখা যাচ্ছে, দোকানদাররা বিক্রয় করছে। দাসুরিয়া মাছ হাটায় মাছ বিক্রয় হচ্ছে। কৃষক ভাইরা যারা সকালে এসেছে শাকসবজি বিক্রয় করে কাঁচা বাজার ক্রয় করছে, পাশাপাশি মাছ ক্রয় করছে, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে যারা সকালে এসেছিল তারা বিক্রয় করে একবারে পণ্য ক্রয় করে চলে যায়। এবং পর্যায়ক্রমে দাসুরিয়া হাটের আমি আরও চিত্র দেখাচ্ছি। এই সাইডটাই কি সকালের দৃশ্য, মাছ বিক্রয়, তারা মাছ বিক্রয় করছে। মাছ বিক্রেতারা কেবলমাত্র এসেছে, মাছ সারাদিন তারা বিক্রয় করবে। আস্তে আস্তে এই হাটে মানুষের সমাগম বৃদ্ধি পাবে। আপনি এই সাইডটায় হাঁটতে বা চলাফেরা করতে অসুবিধা হবে, মানুষের চাপ পড়বে সময় বাড়ার সাথে সাথে। খুবই সকালের দৃশ্য, মাছ বিক্রয় হচ্ছে। দাসুরিয়া হাটের এই সাইডটায় বীজ বিক্রয় হচ্ছে। ধানের বীজ, গমের বীজ, ডাউলের বীজ, সরিষার বীজ ইত্যাদি রকমের বীজ বিক্রয় হচ্ছে। এখান থেকে কৃষকগণ বীজ ক্রয় করছে এবং তারা তাদের ফসলে জমিতে বীজ বপন করবে। হাটের এই সাইডটায় অনেক রকমের মিষ্টি সামগ্রীর দোকান বসেছে। হাটের সকালের দৃশ্য, সকালে মানুষের সমাগম কিছুটা কম, সময় বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বৃদ্ধি পাবে। এই সাইডটায় কবিতর বিক্রয় হচ্ছে। এর পাশেই চই, হাঁস বিক্রয় হচ্ছে, মুরগি, মোরগ মুরগি, কবিতর ইত্যাদি রকমের গৃহপালিত পশু ক্রয় বিক্রয় হচ্ছে। সকালে এই হাটটি বিশেষ করে বসে হাঁস, মুরগি, কবিতর বিক্রয়, ক্রয় বিক্রয় সকালেই বেশি হয়ে থাকে। এখানে মানভেদে, প্রকারভেদে দাম 500 থেকে 1000 পর্যন্ত মুরগি প্রতি রয়েছে, এবং হাঁস 500, 550, 450 করে বিক্রয় হচ্ছে। এটা হাটের দ্বিতীয় বা মাঝামাঝি 1 নম্বর গলি। হাটের 1 নম্বর গলি দিয়ে আমরা এখন প্রবেশ করব। হাটে সময় বাড়ার সাথে সাথে দোকানদাররা অনেক রকমের শাকসবজি আরও ক্রয় করে আনছে পাইকারি যেখানে বিক্রয় হয় ওখান থেকে, এবং এখন বেলা বাড়ার সাথে সাথে আরও কম দামে বিক্রয় হচ্ছে নিশ্চয়ই। এজন্য দোকানদাররা আরও বেশি করে ক্রয় করে আনছে।
দাসুরিয়া হাটে অনেক রকমের সবজি উঠেছে এবং ক্রয় বিক্রয় বৃদ্ধি পেয়েছে। দোকানদাররা বিক্রয় করছে, ক্রেতাগণ ক্রয় করছে। বেগুন বিক্রয় হচ্ছে 20 টাকা কেজি। এরপরে কপি বিক্রয় হচ্ছে 10 টাকা কেজি। মানে দোকানদাররা খুচরা দামে বিক্রয় করছে, আর পাইকারি দাম আরও কম, যেখানে এর আগে আমি দেখাইছিলাম। মূলা বিক্রয় হচ্ছে 5 টাকা কেজি। এই সাইডটায় কাপড় চোপড় বিক্রয় হচ্ছে, শীতের কাপড় পোশাক। দাসুরিয়া হাটে খোলামেলা আকাশের নিচে কাপড় চোপড় বিক্রয় হয়। পাশাপাশি কিছু দোকান আছে। এই সাইডটায় পান বিক্রয় হচ্ছে দাসুরিয়া হাটে সকালে। এই যে এই সাইডগুলোতে কাপড় চোপড় বিক্রয় হয় দাসুরিয়া হাটে। এই সাইডটায় চারা বিক্রয় হয়, যে কোনো চারা। এখানে পেঁয়াজের চারা বিক্রয় হচ্ছে, পাশে বেগুনের চারা, অন্যান্য চারা বিক্রয় হয় এই জায়গায়। এখান থেকে চারা প্রয়োজন হলে চারা ক্রয় করা যায়। হাটের এই সাইডটায় ডালা, ঢাকি, কুলি ইত্যাদি বিক্রয় করে এবং বাড়ির আরও ব্যাপারীরা এখান থেকে পাইকারি দামে ক্রয় করে দূর দূরান্ত নিয়ে যাচ্ছে পরিবহনে করে, এবং দূর দূরান্ত নিয়ে যায় বিক্রয় করবে। এই যে পরিবহনে একে একে সাজাচ্ছে। এক ব্যাপারী অনেকগুলো বস্তা ক্রয় করেছিল দাসুরিয়া হাট থেকে, এবং পর্যায়ক্রমে সে তার মালামালগুলো সুন্দরভাবে গাড়িতে সাজিয়ে নিয়ে যাবে এবং সেখানে খুচরা বিক্রয় করবে। এভাবেই দাসুরিয়া হাটে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে ক্রয় করে থাকে পাইকারি দামে। এক কৃষক ভাই অনেকগুলো কপি নিয়ে এসেছিল, কিন্তু বিক্রয় করতে পারি নাই। এই কারণে তিনি এখানেই দোকান লাগিয়েছে, যে 2টা কপি মাত্র 15 টাকা করে। এই 2টা কপি ওজন দিয়ে দেখলাম 3 কেজি প্লাস ওজন হয়ে থাকে, তাহলে 5 টাকা কেজিরও কম তিনি বিক্রয় করছে। এখানে খুচরা বিক্রয় করবে, তাই তিনি তার ঢাকি থেকে নামিয়ে বিক্রয় করছে। পাশেই বেগুন বিক্রয় করছে বিক্রেতাগণ মাত্র 10 টাকা কেজি, তাও নেওয়ার লোক নাই, ব্যাপারী নাই, দাঁড়িয়ে আছে অনেকেই। অনেক কৃষক তারা প্রথম অবস্থায় কিছু সবজি ভালো দাম গিয়েছে, বাগুন 15 টাকা কেজি, 600 টাকা মন বিক্রয় করেছে, কিন্তু এখন 400 টাকা মন নেওয়ার কোনো ব্যাপারই নাই। ফুলকে 5 টাকা কেজি, তাও নেওয়ার লোক নাই। এরপরে কপি নেওয়ার লোক নাই বলেই কৃষকগণ নিজেই বিক্রয় করছে। এই যে এখানে কৃষক নিজের ক্ষেত নিজেই খুচরা দামে বিক্রয় করবে বলে বসে আছে। পাশাপাশি বেগুন নিয়ে অনেক কৃষক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু নেওয়ার কোনো ব্যাপারই নাই। কৃষকদের এভাবে পণ্য বিক্রয় করলে অনেক লস হবে। এক কৃষক ভাই কিছু পণ্য বিক্রয় করে টাকা নিচ্ছে। শীতকালে সব রকমের সবজি উৎপন্ন হয় এবং ফলন বৃদ্ধি পায়, এবং সব কৃষকই সব রকমের সবজি চাষ করে থাকে। এর জন্যই বাজার একটু নরম বা সস্তা যায়। ব্যাপারীরা ক্রয় করে বাজার থেকে তাদের পণ্য নিয়ে দূর দূরান্ত রওনা দিয়েছে রাস্তায়। আমরাও এখন রওনা দিব সবাই। দাসুরিয়া হাট থেকে কিছু কাঁচা বাজার এবং মাছ ক্রয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দাসুরিয়ার গলি পার হয়ে, দাসুরিয়ার মহাসড়ক হয়ে, ট্রাফিক মোড় হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।